আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? টমেটো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আজকে টমেটোর একটা রেসিপি করব। তো আজকে আপনাদের সাথে আমি টমেটোর চাটনির রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। কথা বলতে বলতে টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এখন রান্নার পালা। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর আমি কিন্তু টমেটোর চাটনিটায় শুকনো মরিচের ফোড়ন দেব। তো শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে পেঁয়াজগুলোকে একটা সাইড করে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুনগুলোকে আমি একেবারে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। তো আপুরা ভাইয়েরা দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। যেহেতু আমি শুকনো মরিচের ফোড়ন দিয়েছি এবং কাঁচা মরিচ ফালিও কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। আর এখানে শুকনো মরিচ গুঁড়াটা আমি অ্যাড করছি না। তো এই ঝালেই আশা করছি টমেটো চাটনিটা রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই টমেটোর চাটনিটায় কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখন বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে দিলে কিন্তু এই টমেটো চাটনিটা রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে কোনো প্রকার পানিও অ্যাড করছি না, দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা। তো বারবার কি করব, তলানিতে যাতে লেগে না যায় এই জন্য বারবার একটু নেড়েচেড়ে দেব। গরম ভাতের সাথে এই টমেটো চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাদের মুখে রুচি নাই, খাবার দাবার খেতে একেবারে ইচ্ছা হয় না, ট্রাস্ট মি ঠিক এইভাবে টমেটো চাটনি করে খাবেন, খেতে কিন্তু অমৃত লাগে। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে এই যে যতটুকু পানি আছে পানিটাকে একটু শুকিয়ে নেব, তাহলেই কিন্তু টমেটো চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে। পানি পানি খেতে তেমন একটা ভালো লাগে না, একেবারে শুকনো শুকনো করে টমেটো ভাজিটা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। টমেটো চাটনির এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। একেবারে কড়াই থেকে উঠে চলে আসতেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা কুচিগুলো আমি অ্যাড করলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, এখন আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আজকে তো আমি অনেকগুলো ভাত খাবো, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই তরকারিটা থাকলে আর কিছুই লাগে না আমার প্লেটে। এটা দিয়েই আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো আপুরা ভাইয়ারা রেসিপি ফলো করে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। টমেটো চাটনির এই রেসিপি যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং আত্মীয় স্বজনের মাঝে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।